يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون المسلم من سلم المسلمون باللسانه ويده أو كما قال رسول الله صلى الله عليه وسلم মুসলমানি বুয়াদাগারদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لا إله إلا الله لا إله ঠিক না বেঠি নদীরে কুল ভাঙ্গে সে কুল ভরে এই তো নদীর খেলা সকাল বেলার দুনিরে তুই ফকিরি সন্ধ্যা বেলায় ঠিক না বেঠি ধন সম্পত্তি মালিক দেওয়ার মালিক কেডা কাইরা দেওয়ার মালিক কেডা এই জন্য আল্লাহর কাছে লাখো 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 শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুস্থ রাখছে, আমাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়া নিয়ামত দিয়া যে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঠিক রাখছে। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা খাইতে লইতে উঠতে বইতে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে ঠিক না বেঠি? হাসপাতালে গিয়ে দেখেন, যখন হাসপাতালে যাবেন আপনার ইমান তাজা হবে, ইমান শক্ত হবে, বলেন আলহামদুলিল্লাহ। গুরুস্থানে যাইবেন ইমান তাজা হবে, ইমান শক্ত হবে। কিন্তু গিয়া হাসপাতালে গিয়া দেখবেন আহারে একজনে গ্লাসটা হাতে নিয়ে খায় না, খাইতে পারে না, ঠিক না বেঠিক? গুরুস্থানে গিয়া দেখবেন এই অন্ধকার কবরে যে তারা গেছে, আমাদের অন্ধকার কবরে যাইতে হবে, ঠিক না বেঠিক ভাই? আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করব? জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, ওই ব্যক্তি কখনো গুনার কাজে লিপ্ত হইতে পারে না, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তার ভয় ভিতরে মনে থাকে যে আমার মরতে হবে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এই দুনিয়াটা থাকার জায়গা নাকি? ঠিক বাবারা, বন্ধুরা, সোনার ছেলেরা, যুবক ভাইয়েরা, এই দুনিয়াটা থাকার জায়গা নাকি? এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়া থেকে চলিয়ে যাইতে হবে। যেরকম আমার বরবাদ চলে গেছে, আমার দাদাও চলে গেছে, আমার বাবা চিল্লার মধ্যে গিয়া 32 দিনের মাথায় চলে গেছে, আমারও ভালা আমার ওই দিন যাইতে হবে সেই অন্ধকার কবরে, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, কি দিয়া? মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। আবার কি করতে হবে? ওই মাটির ভিতরে ঢুকতে হবে, ঠিক না বেঠি? আবার পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করবে কিসের জন্য? সওয়াব নেওয়ার জন্য। আপনারা সওয়াব নিবে, জব নিবে, আমারও সওয়াব নিবে, জব নিবে। আল্লাহু আকবার, আল্লাহ। কি সওয়াব নিবে? বাবারা যারা নামাজ পড়ে ওদেরকে সওয়াব নিবে নাকি? নিবে। আর যারা নামাজ পড়ে না ওদেরকে সওয়াব নিবে নাকি? নিবে। বাবারে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম পালন করে না, ওদের সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আলে মোলারা আছে, সম্পূর্ণ সবারই জবাবদারি করতে হবে, ঠিক না বেটি?
জিজ্ঞাসা করে মা রব্বুকা, আমাদের রবকে। আরে জোরে বলেন আমাদের রবকে। আমাদের রব হইল আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখটা ভরিয়া বলবেন, মুখটা ভরিয়া যখন আমার আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতের দ্বারাতে আপনাকে টান দিয়া কুলে লয়। বলেন সুবহানাল্লাহ। এরকম সন্তান যখন ডাক দেয় আব্বু আব্বু ভরিয়া, যখন মুখটা ভরিয়া ডাক দেন, ডাক দেওয়ার পরে খুশি হইয়া বাবা কি করে টান দিয়া কুলের মধ্যে উঠাই একটা সুমা মারে। ঠিক ঠিক এরকম ভাবে আমার আল্লাহরা যদি একটা ডাক দেন মুখ ভরিয়া আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতের দ্বারাতে টান দিয়া কুলের মধ্যে উঠাইয়া নেয়। এই জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে ভয় করবেন? আল্লাহ। আর জোরবেন কারে ভয় করবেন? আল্লাহ। এক কথাই ভালো বাবারে, আমার সোনার ছেলেরা, বন্ধুরা, আমার বাবার লক্ষ্য করিয়া শুনেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কখনো গুনার কাজে লিপ্ত হইতে পারে না। কিরকম ভাবে? আমার ভাইয়েরা, পাপের কাজের মধ্যে যাইতে পারে না। বাবারে, জিনা করা কি পাপ? জিনা করা কি? ব্যভিচারী করা কি? অন্যের জমিন দখল করা কি? হিরণ খাওয়া কি? গাঞ্জা খাওয়া কি? মদ খাওয়া কি? যে সুদ খাইবে পাপ না সওয়াব? বাবারা জোরে বলেন, পাপ না সওয়াব? যে সুদ খাইবে, যে সুদ দিবে, যে সহযোগিতা করবে, মুখ ধরে কথা বলবে, একই সমান। নাউজুবিল্লাহ কোন? একই সমান। যে গাঞ্জা বেচবে, যে গাঞ্জা খাইবে, একই সমান গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। যে গাঞ্জা বিক্রি করবে, গাঞ্জা খাইবে, একই সমান গুনাহ। বলতে পারেন হুজুর আমি ব্যবসা করি, হুজুর আমি ব্যবসা করি না। এই ব্যবসা অন্য ব্যবসা করো। দুনিয়ার মধ্যে ব্যবসা কি কম আছে নাকি ভাই জানবা? কথা কন, কথা কন। ব্যবসা কি কম আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তোমার হাত দিছে, আল্লাহ তোমার পাও দিছে, আল্লাহ তোমার মুখ দিছে, আল্লাহ তোমার চেহারা দিছে, আল্লাহ তোমার দুইটা নয়ন দিছে, চক্ষু দিছে দেখার জন্য। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল তোমার দিছে, তুমি কি করো? চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, অন্য অন্য ব্যবসা করিয়া তুমি খাও। রিজিকের মালিক কেঠা? জোরে কত রিজিকের মালিক কেঠা? রিজিকের মালিক হইল আমার আল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের রিজিকের ভার আমি আল্লাহ নিয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ভার কে নিল? আল্লাহ। আল্লাহ। কিন্তু রিজিকের ভার যে আল্লাহ নিছে, আল্লাহর কাছ থেকে রিজিক আনতে হবে। কিভাবে রিজিক আনবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না। নামাজ পড়লে রিজিক আপনার ঘরের ভিতরে অটোমেটিক ঢুকিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফজরের নামাজ আদায় করো। কোন নামাজ? যে নামাজ পড়েন ওই বলে, যে নামাজ না পড়েন ওই বলেন। কেন নামাজ? খালি জুম্মার নামাজ নাকি? খালি জুম্মার নামাজ না, আল্লাহ এখানে বলে দিয়েছে ফজরের নামাজ আদায় করো।
ফজরের নামাজ আদায় করিয়ে সরিয়ে বড় কোথায়? সরিয়ে বড় জমিনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আমার আল্লাহ ফয়সালা, আপনার ফয়সালার দরকার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ফয়সালা করে দিয়েছে জমিনের মধ্যে সরিয়ে বড়। কিসের জন্য? রিজিক তালাশ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা করো, নিষেধ আছে নাকি? বাণিজ্য করো, নিষেধ আছে নাকি? কিন্তু নিষেধ আছে যে ব্যবসা হারাম, এই ব্যবসা কখনো তুমি করিও না। যে ব্যবসা হারাম, ওই হারাম জায়গার মধ্যে চাকরিও তুমি করিও না, নিষেধ করছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, যে কোনটা করো না কেন, রিজিক আমার আল্লাহ দিবে। রিজিক কে দিবে? আল্লাহ। রিজিক কে দিবে? আল্লাহ। আল্লাহ বলছে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহ রিজিকের মালিক হলো আমার আল্লাহ। তোমার আল্লাহ রিজিক দিবে, তুমি কি করো? আল্লাহু আকবার। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যদি যে ব্যক্তি পড়ে, তাহলে আল্লাহ পাক রিজিক তারে ঘরের মধ্যে ঢুকাই দিবে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে পাঁচটা পুরস্কার। কয়টা পুরস্কার? পাঁচটা পুরস্কার। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব তোমার রিজিকের, আল্লাহু আকবার, রিজিক যত কিছু সবকিছু ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। এক কথা বলো, রিজিক পাবা। আল্লাহর হুকুম যদি পালন করো, রিজিক তুমি পাবা। দুই নম্বরে কবরের আযাব। কবরের আযাব সত্য না মিথ্যা? কবরের আযাব কিন্তু সত্য, মিথ্যা মনে করিও না। বাবারে, যদি কবরের আযাব মিথ্যা হয়ে যায়, তুমিও বাঁচিয়া গেলা, আমি শফিকুল ইসলাম সিদ্দিকীও বাঁচিয়া গেলাম। ঠিক না বেঠি? যদি সত্য হইয়া যায়, যদি চক্ষু দুইটা বন্ধ হইয়া যায়, কোনো আমল নাই, আমল নাই, আমল না, যদি সত্য হয়ে, তখন তুমি কি করবা? তখন তো তোমার কাছে কোনো সালাম নাই, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর হুকুম তুমি পালন করো নাই, তোমার কাছে সালাম নাই। এখন তোমার ঠিকানা কোথায় হবে? দুইটা জায়গা। এক নম্বরে হলো জান্নাত, দুই নম্বরে হলো জাহান্নাম। ঠিক না বেটি? যে কোনো জিনিস দুইটা আল্লাহ পাক রব্বুল দুইটা জিনিস রেখে দিয়েছে, জান্নাত আর জাহান্নাম। ঠিক না বেটি? আমার ভাইয়ারা বলতে চাইছি না, রব্বুকা, আমাদের রবকে আল্লাহ। ওমান দিনুকা, তোমার ধর্মের নাম কি? ইসলাম। আমার নবীকা, তোমার নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা কবরের মধ্যে নামাইয়া দেই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন কবরের ভিতরে নামাই, রাসূলের উপর সুবুর্দ করে দেই। কিন্তু রাসূলের আখলাক, রাসূলের লেবাস, রাসূলের চরিত্র আমাদের ভিতরে থাকতে হবে। ঠিক না ভাই? রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের লেবাস আমাদের ভিতরে থাকতে হবে। যদি তুমি রাসূলের সুন্নাত তুমি আদায় না করো, রাসূল তোমাকে চিনবে না। চিনবে নাকি? চিনবে না। সারাদিন পর্যন্ত তুমি কাজ করলা, তাদের কাজ করলে তুমি ময়না পাইবা। ঠিক না বেটি? যদি কাজ না করো, বসে থাকো, মালিকে তোমার ময়না দিব নাকি? ময়না কখনো। এই জন্য আল্লাহ বলছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হাদিয়া আমি তোমাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন রিজিকের ভার আমার আল্লাহ নিয়ে যাইবে, রিজিক হটাইয়া দিবে, আর কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর ফুলসিরাতের পুল আল্লাহ বিদ্যুতে বার করাইয়া দিবে, আর ডান হাতে আমলনামা দিবে, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পুরস্কার দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি তুমি মালিক পাইয়া যাও, জান্নাত জাহান্নামের দরকার আছে নাকি? দরকার নাই, দরকার নাই। মারে বাতের কথা, যদি তুমি মালিক পাইয়া যাও, জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। মালিক যদি পেয়ে গেলে, অটোমেটিক তুমি জান্নাত যে কোনো তালা চাও না কেন তোমার দিয়ে দিবে আল্লাহ। ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করে আসুন, আল্লাহ বলে ইত্তাকিল্লাহ, কাকে ভয় করবেন? আল্লাহ। ওয়ালা তামুতুন
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খাঁটি মুসলমান না হইয়া মরিও না, খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইও না, মরিও না, মরিও না। কে বলছে? আমার আল্লাহ। কে বলছে? আমার আল্লাহ বলছে খাঁটি মুসলমান না হইয়া মরিও না, খাঁটি মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাইও না। আল্লাহ নিষেধ করে দিয়েছে। এখন আমরা কিরকম মুসলমান? গরু খাওয়া মুসলমান। আমরা হইলাম মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত মুসলমান। সেই মুসলমান আজকে আমরা হয়েছি, ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা, ইন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কবর। কবর আযাব সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? জানি কিন্তু মানি না, জানি কিন্তু মানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানি মরতে হবে, মরতে হবে, 100 বার বিশ্বাস করি না, বিশ্বাস করি কিন্তু মানি না। আমার ভাইরা, দুনিয়া ছাড়িয়া যাইতে হবে, তবু আমরা দুনিয়ারে বাকরাও করিয়া ধরি, ঠিক না বেটি? ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহর রাস্তা ছাড়িয়া অন্য রাস্তায় চলে যাবে, এক কথায় বলে দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত যে ব্যক্তি তার ভিতরে ঢুকাইবে, আল্লাহ দুটি জিনিস রেখে দিয়েছে, দুইটি জায়গা রেখে দিয়েছে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বলছে যার দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা থাকবে, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি দুনিয়াকে তুচ্ছ মনে করবে, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, মহব্বত তার ভিতরে ঢুকাবে না, ঢুকাবে না, ওই ব্যক্তির ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্য রেখে দিয়েছে আল্লাহ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দুটি জিনিস, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইও না। নিষেধ করছে কে? আল্লাহ। নিষেধ করছে কে? আল্লাহ। আল্লাহ। এই অন্ধকার কবর, বাবা, এই অন্ধকার কবর। আল্লাহু আকবার। আল্লাহ। তখন আপনি অন্ধকার কবরে যাবেন, জিজ্ঞাসা করবেন, 3টা সরের উত্তর যদি আপনি না দিতে পারেন, 3টা সরের উত্তর যদি আপনি না দিতে পারেন, একটা ফেরেশতা আসবে হাত কালা, কানে শুনে না, চোখে দেখে আল্লাহ, কানে শুনে না, চোখে দেখে। ওই ফেরেশতার হাতের মধ্যে দেখবে হাম্বুর। বেরোবাদির তোলেরা, লক্ষ্য করিয়া শোনো, হে আল্লাহর নাফরমানি ধরেন, হে সুদখোর, ঘুষখোর, হে জিনাখোর, জিনাখোর, মদখোর, আওয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, শোনাও, লক্ষ্য করিয়া শোনো, মরণের চিন্তা করিও, মরণের চিন্তা করিও। বাবা রে, মরণের চিন্তা যে ব্যক্তি করে, ব্যক্তি আল্লাহরে ভয় করে, যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, ব্যক্তি পাপের কাজ করতে পারে না। এই জন্য আমার ভাইরা, একটা হাম্বুর দিয়ে ওই ফেরেশতা বাড়ি দিবে, 70 গজ মাটির নিচে নিয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, 70 গজ মাটির নিচে নিয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ 70 গজ মাটির নিচে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আবার আপনাকে ওই থেকে উঠাইবে। উঠানোর পরে তখন ওই ফেরেশতাই বলবে, বান্দারে, তুই যদি দুনিয়া থাকিয়া নামাজ পড়তে, রোজা রাখতে, আল্লাহর হুকুম পালন করতে, নবীর তরিকা মতো চলতে, তোর সঙ্গে সঙ্গে ওরে নাবার মানে আমারও কষ্ট হইতো না, ঠিক না বেটি? যে মারের কষ্ট আছে না ভাই? আল্লাহু আকবার। আল্লাহ ডিউটি পালন করবে। এই জন্য আমার ভাইরা হুঁশিয়ার, সাবধানে, এখনো সময় আছে।
সাবধান হয়ে যাও হে আমার বন্ধুরা, হে সোনার ছেলেরা, হে যুবক ভাইরা, হে হাজিরা, হে আলেমরা, হে যুবকরা, হাবিজ সাহেবরা, কারি সাহেবরা, মৌলানা সাহেবরা, মুফতি সাহেবরা, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এখনো বহু সময় আছে। হায়াত থাকা সত্ত্বে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, অন্ধকার কবরে যাইতে হলে সরু সামান দুনিয়া থেকে জোগাড় করিয়া নিয়ে যাইতে হবে। অনেকে বলে সওয়াল জবাব দিয়ে দিব, এই 3টা সওয়াল শিক্ষা নিব, কি পারবো নাকি? বাবারে তুমি মরার পরে, বাবা তুমি মরার তোমার মুখ দিয়া কোনো শব্দ আসবে না, শুধু শব্দ আসবে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, আমি জানি না, আমি জানি না। তখন জিজ্ঞেস করবে মার রব্বুকা কামান দিন কামান নাবিয়ুকা, আপনি বলবেন না আমি জানি না, আমি জানি না, আল্লাহ শব্দ বলবেন। আর যে ব্যক্তি সওয়াল জবাবের উত্তর দিতে পারবে, আল্লাহ পাক বলেন ওয়ামান কামা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য দুটি জান্নাত আল্লাহ পাক রব্বুল মজুদ করে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টি জান্নাত? দুটি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মজুদ করে রেখে দিয়েছে। আমার ভাইরা, জান্নাতের মধ্যে এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ কোনদিন চোখেও দেখি নাই, দেখছেন নাকি? দেখছেন নাকি? দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতবাসীদের জন্য এমন পুরস্কার তৈয়ার কইরা রাখছেন আল্লাহ বাগির কল্পনার। এমন কোন চক্ষু নাই রে দেখছো কোনো দিন, এমন কোন কর্ণ নাই রে শুনছো কোনো দিন, এমন কোন কলব নাই রে ভাবছো কোনো দিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে শুনেন, জান্নাত জান্নাত বলি আমরা, জান্নাত জান্নাত কি মামুর বাড়ি নাকি? জান্নাতের মধ্যে গেলাম, মুরগির সাল, মুরগির রান সাবায়া সাবায়া খাইলাম, এদিকে মামুর বাড়ি নাকি? আহা, তাহলে কি করতে হবে? আল্লাহর হুকুম পালন করতে। আল্লাহর হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ করে। হুজুর সব কথাই তো মজা লাগলো, সব ওয়াজ করছেন ভালো লাগলো, নামাজের কথা বললেন তো মজা লাগলো না, ঠিক না বেঠিক? তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয়েক তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হারাম খাওয়া জায়েজ? আলহামদুলিল্লাহ। কি অবাক হয়ে গেলেন নাকি? হারাম খাওয়া জায়েজ কোন? আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। রাগ করা কি হারাম? আর ভাঙিয়ে দিতেছি তো। রাগ করা কি? জোরে কোন, রাগ করা কি হারাম। এই রাগটা মাটির দিকে তাকাইয়া যদি খেয়ে পারতেন তাহলে আপনার জন্য জায়েজ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি হারাম খাইলেন না, এই হারাম খাওয়া জায়েজ। আলহামদুলিল্লাহ কোন। হিংসামি করা জায়েজ? আলহামদুলিল্লাহ কোন। এই আসতে কোন কেন? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। হিংসামি করা, গর্ব করা, হিংসা করা জায়েজ। কোন সময়ে জায়েজ? আমার ভাইয়েরা, আপনি বলেন 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব, তাহাজ্জুদের নামাজ এসাক তাসজাস্ত আর সুবহানাল্লাহ, এসাক পড়ব, আওয়ামিন পড়ব। যদি আপনি হিংসামি করেন, এই হিংসামি আপনার জন্য জায়েজ। বলেন আলহামদুলিল্লাহ। এই হিংসামি কি আপনার জন্য জায়েজ? তাহলে বোঝা গেল কি হারাম খাওয়া জায়েজ আছে। কোন হারাম? রাগ করা কি? মদ খাওয়া নাকি? এবা খাওয়া, আবিন খাওয়া, গাঞ্জা খাওয়া না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, হারাম। এটা কি? এটা হারাম, হারাম। এটার কোনো বিকল্পই নাই, এটার কোনো ফয়সালা নাই, এটা হারাম, হারামি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যতই মদ খান, গাঞ্জা খান, এরকম অসুবিধা নাই। খান 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 খান, যতই আপনি ইবাদত করেন, যতই আপনি সুদ খান, ঘুষ খান, খাইতে থাকেন, অসুবিধা নেই, খাইতে থাকেন, খান। আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখানে কুলু মিম্মা, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি। এখানে বলছে আমি যা জমিনে তোমরা খাও, কি খাও, সমানে খাও, হারাম হারাম নাই, হালাল হারাম বাসা নাই, তুইলা খাও, আর কোনো কথা নাই। হালালান তাইয়্যিবা, পবিত্র খানা খাও। যতই মৌলানা থাকেন, মুফতি থাকেন, হাফেজ থাকেন, কারি থাকেন, হাজি থাকেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন, তখন আপনার ভিতরে সুদ ঘুষ হারাম যখন আপনার ভিতরে ঢুকিয়া যাইবে, আপনার শরীরে যে রক্ত হইতেছে, রক্ত, এই রক্ত মাংস সমস্ত কিছু জাহান্নামে যাবে। একই কথা বলা। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। অবাক হয়ে গেলেন নাকি? হারাম থেকে তো কইলেন নাউজুবিল্লাহ দেখি, নাউজুবিল্লাহ জোরে কর, নাউজুবিল্লাহ। আর ভাইরা,
এই জন্য হারাম খেয়ে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ কথার উত্তর দেবে না। আর যদি হালাল খেয়ে আল্লাহকে একবার ডাকেন, আল্লাহ ডাকেন, আল্লাহ। হালাল খেয়ে যদি আপনি একবার আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে 70 বার কথা বলবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কয় তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকার উত্তর দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে হারাম খায়া ডাকলে কাম হবে না। যদি হালাল খায়া আল্লাহকে ডাকেন, এক ডাক দিলে আল্লাহ 70 বার কথা বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলান আমল করার তৌফিক দান করুক। আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আমার শ্রোতাদেরকে, আমার মুসলিমদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে